মর্নিং এভরিওয়ান। আজকে 27শে আগস্ট সানডে। আমি সকাল বেলায় অনেক সকালে উঠে গেছি, 4:45, এখন 5:30 বাজছে। আর আমি এখন চা করব। চা খেয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে যাব অনেক দূরে, এই জন্য সকাল সকাল। আর এখন বাজে 5:30, দেখো বাইরে কত উজালা আছে। আমাদের ওখানে তো অন্ধকার। আর যেখানে যাব আপনারা দেখতেই পাবেন, জায়গাটার নাম দেখতেই পারবেন। এখন আমি বলছি না, পরে পরে আস্তে 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 ধীরে ধীরে। মায়ের পিঠারা এতদিন পরে বললাম আমি, অল্পই আছে, অল্প পিঠারা। আগে বড় পিঠার আছে, এখন ছোট করে দিয়েছি ডাব্বা। আচ্ছা, বড় ছিল না। পৌঁছাতে 3 ঘন্টা লাগবে। আর মানে জাস্ট হাওড়ায় নেমেছি, 7:20 লোকাল, খড়গপুরে ট্রেনে উঠে গেছি। এখন লোকাল ট্রেনে যাচ্ছি খড়গপুরে। আর ট্রেনের বসার জায়গাও পেয়ে গেছি। আর কোন স্টেশন আসলো? কি স্টেশনে যাবো? আমরা এখন বাড়ি চক ক্রস করছি, ক্রস হয়ে গেছে। এন্ড এখন আরেকটা চক আসবে, তারপরে পুর, তারপরে খড়গপুর। আর আপনাদের দেখাই কেমন রাস্তা, মানে মাঠ, খেতি। খড়গপুরে নেমে গেছি, এখন যাচ্ছি আমরা। স্টেশনে নেমে গেছি, এখন টোটো করে যাচ্ছি বাড়িতে। আর প্রথম না খড়গপুরে, নাহলে আমরা হাওড়া আহমেদাবাদে খড়গপুর স্টেশনই দেখি। এটা আমরা এখন দেখতে পেয়েছি। দেখুন এখানে রেখে কিসে ভুলে বড় স্কুল না দেখতে।
এসে গেছি, এখন বন্দে ভারত আসবে। আর আমি আর আমার হাজব্যান্ড বন্দে ভারতে চড়েছি, ছেলে চড়েনি, ওর ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়ছে। এক্সপিরিয়েন্সটা তুই বলিস কেমন? আর খড়গপুর কেমন লাগলো? হ্যাঁ, খড়গপুর কেমন খুব লাগলো? ভালো লেগেছে। আমি কিছু ভিডিওস নিয়েছি। হ্যাঁ, খড়গপুরের মানুষরাও খুব ভালো, খুবই ভালো। বাবা বসে গেলাম ট্রেনে, ভালো সিটটা পেয়েছি। আর ছেলে এক্সপিরিয়েন্স করুক, মানে দেখা সিটটা, মাঝখানে সিট কখনো পাইনি, এই প্রথম। কেমন লাগছে? আমি তো একবার উঠেছি, তোর কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। কেমন লাগছে? বেশ ভালো লাগছে, ফার্স্ট টাইম। শর্ট ডিস্টেন্স, 2 hours জার্নি অনলি, বাট ভালো লাগছে। আর আমরা পুরী যাবো না তো এরকম বন্দে ভারতে। হ্যাঁ, এখন দেখো কখন হবে কি হবে না, চিন্তা করলে হবে সব কিছু। দেখো হাজব্যান্ড গেছে বাথরুমে, বাথরুমটাও নোংরা। আর ওই কিছু জনকে কচুরি দিয়েছে, কিছু জনকে দিয়েছে সিঙ্গারা। তা দেখে তো একটু অবাকই লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তো বললো না কিছু শর্টেজ হয়েছে এই জন্য সিঙ্গারা। আমি বলছি এরকম তো করা উচিত না, সবাইকে একরকম দেওয়া উচিত। ওই এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। আর স্ন্যাক্সটা একদম বাজিয়ে দিয়েছে, চিড়ে ভাজাটা একদম বেকার। এত উঁচু, আমার সময় খুব অবস্থা খারাপ, বেশি ভাবতেই পারবে না। পুরীর থেকে আহমেদাবাদ হচ্ছে হাওড়া, ইন্ডিয়ান রেলওয়ে। এসে গেলাম ক্যাবে, চুল একবারে গোটায় গুটিয়ে রেখেছি, ব্যাস এবারে বাড়ি। চলো দেখে ওই দিক বন্ধ আবার লিফট। আর মা কেমন লাগলো খড়গপুর? আমার তো ভালো লেগেছে, সবার ব্যবহার ভালো লেগেছে, সব কিছু ভালো লেগেছে, আমার খুবই খুবই ভালো লেগেছে। আর খুব এনজয় করে খেয়েছি, খুব টেস্টি টেস্টি খাবার ছিল। আচ্ছা। আর আমার পছন্দের জিনিস সব করেছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব করেছে। তো আমি মজা করেই খেয়েছি, ভালো করেই খেয়েছি। আর তারপরে আবার ট্রেনে এসেছি বন্দে ভারতে। তো বেশ তুমি ব্লগিং এ শুনিয়েছো আইআরসিটিসি প্রথমে তো শুনিয়েছিলাম, সেটা তো আমি ক্যামেরা অন করিনি। সবাই আমার দিকে দেখছে, সবাই দেখছে, পুরো সাইলেন্ট হয়ে গেছে, কে কি বলছে, তো বলে যাচ্ছে কিন্তু ওটা তো শুটিংই হয়নি। আমি মাঝে করি গন্ডগোল, আমি মানে ওটা দাবাই না। बट नेक्स्ट टाइम जब बोला तब कोई ध्यान नहीं दिया किसी ने। फर्स्ट टाइम में तो सबने ध्यान दिया था, वो क्या बोल रहे हो, मतलब ये तो सीधा मुंह पे बोल रही है सब कुछ। তো তারপরে আমি তো বলেছি কিছুটা বলেছি, তোরা আবার বললি বেশি বলো না। हाँ, सबके सामने मुझे भी डर लग रहा था। तो কি হয়েছে, डर क्या बात की है, जो सच है वो सच ही बात बोला। उन लोगों को समोसा दिया, उनको कचौरी दिया, क्यों? हाँ, वही जो सच बात मुंह पे बोलो, पीछे मत बोलो। जो सच है वही बोलो। मैं हमेशा सच के साथ ही रहती हूँ, झूठ बहुत कम ही बोलती हूँ। अच्छा,
जिधर झूठ बोलना है ना किसी को बुरा लगे उस टाइम झूठ बोलती हो। अच्छा। अभी रेलों को तारीफ करने का कुछ नहीं मतलब, वो तो मिनिस्टर है, हमारा सुविधा चाहिए। अच्छा ঠিক আছে, গুড নাইট মা। গুড নাইট, টেক কেয়ার। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাস, বাই বাই।